স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের নিট 2024 এর এক্সপেক্টেড কাটআপ নিয়ে আমি আলোচনা করছিলাম। গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো ওয়েস্ট বেঙ্গলে যতগুলো আছে মোটামুটি আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এক্সপেক্টেড কাটআপ নিয়ে, এবং আজকে আমাদের আলোচনা করব কেপিসি মেডিকেল কলেজে এবারে নিট 2024 কীরকম কাটআপ যেতে পারে এবং কত খরচ হয়। আচ্ছা, তো প্রথমেই আলোচনা করার আগে বলি যে তোমাদের নিট 2023 কাটআপ আশা করি তোমরা দেখেছো, এবং তোমরা জানো যে প্রত্যেকটা যে গভর্নমেন্ট কলেজের যে লাস্ট কাটআপটা যায় সেই কাটআপের সাথে কেপিসি মেডিকেলের কলেজের কাটআপ কিন্তু অলমোস্ট অনেক সময় সেম হয়। কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 1-2 নম্বর হয়তো ডিফারেন্স থাকে, কিন্তু কেপিসিরও কাটআপ কিন্তু প্রচুর হাই যায় এবং সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মতোই হাই যায়। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে র্যাঙ্ক যেগুলো রয়েছে সেইগুলো ডিফারেন্ট হয়, সেইগুলো একটা পার্থক্য থাকে, কিন্তু নাম্বারের দিক দিয়ে হয়তো তোমরা দেখবে 1-2 নম্বরের ডিফারেন্স রয়েছে, অথবা অনেক ক্যাটাগরিতে তো সেম নাম্বারও থেকে যায়। হ্যাঁ, র্যাঙ্কগুলো আলাদা হয় কিন্তু সেম নাম্বার থেকে যেতে পারে। ঠিক আছে, তো আশা করছি নিট 2023 তোমরা দেখেছো যে কাটআপ অলমোস্ট ইউআরদের সেম গেছিল। ঠিক আছে, তো সেই হিসাবে গভর্নমেন্ট কলেজে যদি এবারে 600+ ইউআরদের কাটআপ যায় তো তোমরা ধরে রাখতে পারো কেপিসির জন্য 598+ তো অবশ্যই যেতে চলেছে। ঠিক আছে, তো আমি আগেও বললাম যে জেনারেলের যেরকম কাটআপ যাবে অলমোস্ট সেরকমই কাটআপ কিন্তু তোমাদের মানে গভর্নমেন্ট কলেজে যেরকম কাটআপ যায় সেই কাটআপই কিন্তু অনেকটা মিল থাকে, অনেকটাই কাছাকাছি মার্কস থাকে, হয়তো 1-2 নম্বরের তফাৎ হয় আর কি। ঠিক আছে, এই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু কাটআপ অনেকটাই হাই যায়। আচ্ছা, ওবিসি এদের জন্য 595+ যেতে পারে, আর ওবিসি বিদের জন্য হচ্ছে 590+। তোমাদের যেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের লাস্ট কাটআপ যাবে তার সাথে একইও হতে পারে, কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্কগুলো আলাদা হবে এবং তোমাদের নাম্বারের হয়তো 1-2 নম্বরের ডিফারেন্স এরকম থাকতে পারে। ঠিক আছে, তার বেশি ডিফারেন্স কিন্তু হয় না। হ্যাঁ, অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজের ডিফারেন্স অনেকটা হয়, কিন্তু কেপিসির ক্ষেত্রে তোমরা হয়তো আগের খোঁজ খবর নিয়ে দেখতে পারো, বা আগের যে কাটআপ সেটাও তোমরা আশা করি দেখেছো, সেখান থেকে তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এবারে ইডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 557। আমি প্রথমেই বলি তোমাদের এক্সাম সবে সবে শেষ হয়েছে এবং আমরা কিন্তু রেজাল্ট এখনো পাইনি, এবার তোমরা র্যাঙ্ক কার্ডও পাওনি, তো সেই হিসাবে আমরা কিন্তু এখন শুধু একটা এক্সপেক্টই করতে পারি যে আগের বছর যেভাবে কাটআপ বেড়ে গেছিল এবং এই বছর যেভাবে কোশ্চেন হয়েছে ইজি হয়েছে, তো সেই হিসাবে কাটআপ কিছুটা বাড়তে পারে, সেই হিসাবে আমরা একটা গেস করতে পারি বা এক্সপেক্ট করতে পারি যে এটা হতে চলেছে, কিন্তু শিওর ভাবে আমরা রেজাল্ট আউট হওয়ার পরে অনেকটা বেশি শিওর ভাবে বলতে পারবো। ঠিক আছে, তো এসসিদের ক্ষেত্রে 490+ যেতে পারে, আর এসটিদের ক্ষেত্রে 270+ যেতে পারে। ঠিক আছে, তো দেখো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে খরচ কীরকম হয়। আমি কিন্তু একটা রেঞ্জ তোমাদের বলেছিলাম যে প্রাইভেট মেডিকেল কলেজের রেঞ্জ কীরকম হয় স্টেট কোটার জন্য। অবভিয়াসলি আমি স্টেট কোটার কথা বলছি। স্টেট কোটার জন্য তোমাদের কীরকম কাটআপ যাবে এটা স্টেট কোটারই আমি কাটআপ বলছি, এবং কীরকম খরচ হতে পারে। তো বলি অন্যান্য মেডিকেল কলেজের থেকে কেপিসিতে একটু খরচটা কিন্তু স্টেট কোটাতেও হলেও সেটা কিন্তু একটু কম হয়, কারণ এইটার কাটআপ কিন্তু অনেকটাই বেশি যায়। প্রায় আমরা বলতে পারি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের মতোই কাটআপ যায়। হ্যাঁ, র্যাঙ্কগুলো আলাদা হয় কিন্তু কাটআপ কিন্তু অনেকটা হাই এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের মতোই কিন্তু কাটআপ যায়, 1-2 নম্বরের ডিফারেন্স থাকে। ঠিক আছে, তো তোমাদের ফিস যে স্ট্রাকচার রয়েছে সেটা কীরকম হয় না এবারে যদি কিছু চেঞ্জ হয় আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করব। তো তোমাদের 4 লাখ পার ইয়ার তোমরা এটা ধরে নিতে পারো, এটা প্রায়, এবং আমরা যদি আর কিছু ইনফরমেশন পাই এই সম্পর্কে অবশ্যই তোমাদের প্রোভাইড করব। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।